শুরুতেই বলে নিচ্ছি আজকের রেসিপি হবে পৃথিবীর সবচেয়ে সহজ রেসিপি কিন্তু স্বাদে অতুলনীয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার ভিডিওটা দেখা শুরু করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে দেখাবো গরুর মাংসের প্যাকেটের মশলা দিয়ে সবচেয়ে সহজভাবে বিরিয়ানি রান্না, কোনো রকম ঝামেলা ছাড়া। ঘরোয়া মশলা দিয়ে আপনারা যে কেউ চাইলে এইভাবে রান্না করে খেতে পারবেন। প্রথমে 1 কাপ পরিমাণ তেল দিয়ে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিব। সরিষার তেল অথবা সয়াবিন তেল যে কোনো একটা দিলেই হবে। সাথে দিয়ে দিব অল্প কিছু পরিমাণ গরম মশলা, দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। তারপরে দিয়ে দিব 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা। তারপরে দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ ধনিয়ার গুঁড়া। অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে তেল উঠা উঠা ভাব হওয়ার সময় ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দিব। আজকে যেহেতু হাফ কেজি চাল রান্না করব, এই কারণে হাফ কেজির মতো গরুর মাংস ছোট ছোট করে টুকরা করে কেটে ভালোভাবে আগেই ধুয়ে রাখছিলাম আমি। আজকের রান্না কিন্তু অনেক সহজভাবে আর কম খরচে যাতে তৈরি করে খেতে পারেন ওইভাবে দেখাবো। ঘরোয়া মশলা যেইগুলা থাকে ওইগুলা দিয়েই আজকের রান্না শেষ করব। মাংসগুলা কিছুক্ষণ কষানোর পরে গরম পানি দিয়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। মাংসগুলা একদম ছোট ছোট টুকরা করার কারণে কিন্তু মনে হবে যে বিরিয়ানিতে অনেকগুলা মাংস, অল্প মাংস বেশি দেখানোর জন্যই কিন্তু আমি একটু ছোট ছোট করে তারপরে মাংসগুলা কেটে নিয়েছিলাম। মাংস সিদ্ধ হয়ে যখন একদম পানি শুকিয়ে আসবে এই অবস্থায় কিন্তু আমি বিরিয়ানির প্যাকেটের যে মশলাটা ওইটা দিয়ে দিব। বিরিয়ানির মশলা দেওয়ার পরে 3 চামচের মতো টক দই আমি দিয়ে দিব। এই টক দই কিন্তু আমি ডিপ ফ্রিজে রাখছিলাম, এই কারণে একটু পানি পানি হয়ে গেছে। ফ্রিজে রাখলে পানির মতো হয়ে যায়, আপনারা হয়তো বা অনেকেই জানেন। যেহেতু আজকে হাফ কেজি চাউলের বিরিয়ানি রান্না করব, এই কারণে মাংসের সাথেই চালগুলা কষিয়ে নিব। বেশি রান্না করলে আবার আলাদা কষিয়ে তারপরে রান্না করতাম। মাংসের সাথে চালগুলা ভালোভাবে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। তারপরে হাফ কেজি চালের জন্য 1 কেজির মতো গরম পানি আমি দিব। তার আগে কিন্তু আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিব, কারণ কাঁচামরিচ বিরিয়ানিতে দিলে বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর হয়। সবগুলা উপকরণ ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত জাল দিব। বলক আসার পরে ঢাকনা খুলে 1 চামচের মতো ঘি দিয়ে দিব। তারপরে আবার ভালোভাবে মিশিয়ে চুলার জাল একদম কমিয়ে চুলাতে কিছুক্ষণ বসিয়ে রাখবো। চুলার তাপ একদম কমিয়ে অল্প কিছুক্ষণ বসিয়ে রাখার পরেই কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি রান্না আমার শেষ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যেই খাবারের গন্ধ যত ভালো হয় ওই খাবার খেতেও তত ভালো হয়। আপনাদের কাছেও কি এরকম মনে হয়? আজকে যখন বিরিয়ানি রান্না করছি তখন কিন্তু রান্না করার সময় অনেক সুন্দর গন্ধ বের হয়েছিল, আর বিরিয়ানি রান্নার পরেও কিন্তু ঘরে অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছিল। বিরিয়ানি রান্নার পরে আমি তাড়াতাড়ি গোসল করে আমার 2 বাচ্চা নিয়ে খেতে বসছিলাম। প্রথমে আমার ছেলেকে দিছি খেতে, তারপরে আমার মেয়েকে নিয়ে আমিও কিন্তু খেতে বসছিলাম। আজকের বিরিয়ানি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 মজা হয়েছে। আপুরা বা ভাইয়ারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের রেসিপি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে বা ঘরে যেইগুলা জিনিসপত্র থাকে ওইগুলা দিয়ে রান্না করছি। আপনারা যারা আছেন তারা কিন্তু অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হবে। আর যারা ব্যাচেলার আছেন বা প্রবাসী আছেন, আপনারাও কিন্তু কম উপকরণ দিয়ে এইভাবে রান্না করে খেতে পারেন। যারা একদমই নতুন বা পারেন না তাদের জন্য শুধু এই রেসিপি, আর যারা পারেন তাদের তো আগে থেকেই পারেন, তাদের তো আর শেখানোর মতো কিছু নাই।